কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তখন মৃত্যুর অপেক্ষায় শুয়ে আছেন মহাবীর কর্ণ। শরীর রক্তাক্ত, জীবনের শেষ মুহূর্ত চলছে। ঠিক তখনই এক বৃদ্ধ ব্রাহ্মণ তার কাছে এসে ভিক্ষা চাইলেন। কিন্তু অবাক করা বিষয় হল, মৃত্যুর মুখে দাঁড়িয়েও কর্ণ তাকে খালি হাতে ফেরাননি। নিজের শরীরের অংশ ভেঙে দান করেছিলেন তিনি। কে ছিলেন সেই রহস্যময় ব্রাহ্মণ? কেন কর্ণের এই দান দেখে স্বয়ং শ্রীকৃষ্ণও আবেগাপ্লুত হয়েছিলেন? আজ আমরা জানব মহাভারতের সেই হৃদয় বিদারক কাহিনী, যা দানবীর কর্ণকে অমর করে রেখেছে হাজার হাজার বছর ধরে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষের পথে, চারদিকে শুধু ধ্বংস, মৃত্যু আর হাহাকার। একসময় যে যুদ্ধক্ষেত্রে লক্ষ লক্ষ যোদ্ধার গর্জন শোনা যেত, সেখানে এখন পড়ে আছে অসংখ্য নিথর দেহ। আর সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে শায়িত আছেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ বীর কর্ণ। কিন্তু জানেন কি, কর্ণের মৃত্যুর পর এমন একটি ঘটনা ঘটেছিল যা শুনলে আজও মানুষের চোখে জল এসে যায়। এমন একটি ঘটনা যা কর্ণের প্রকৃত মহত্বকে সবার সামনে তুলে ধরেছিল। কর্ণ একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে বীরত্ব, দানশীলতা, ত্যাগ, অপমান এবং ভাগ্যের নির্মম পরিহাস। জন্মের আগেই যেন তার জীবনে লেখা ছিল কষ্টের গল্প। রাজকুমারী কুন্তী এক বিশেষ বর লাভ করেছিলেন। সেই বর ব্যবহার করে তিনি সূর্যদেবকে আহ্বান করেন। সূর্যদেবের আশীর্বাদে জন্ম নেয় এক অলৌকিক শিশু। জন্ম থেকেই তার দেহে ছিল স্বর্গীয় কবচ ও কুণ্ডল। কিন্তু সমাজের ভয়ে কুন্তী সেই নবজাতককে একটি ঝুড়িতে ভাসিয়ে দেন নদীর জলে। ভাবুন একবার, যে শিশুর জন্ম রাজপ্রাসাদে হওয়ার কথা ছিল, সে ভেসে চলেছে অজানা ভবিষ্যতের দিকে। সেই শিশুকেই খুঁজে পান অধিরথ ও রাধা। তারা তাকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। সেই শিশুই বড় হয়ে হন কর্ণ। কর্ণ ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভাবান ছিলেন। অস্ত্রবিদ্যায় তার আগ্রহ ছিল প্রবল। কিন্তু সমাজ তাকে বারবার মনে করিয়ে দিত সে রথচালকের পুত্র। যেখানে অন্যরা পরিচয়ের জোরে সম্মান পেত, সেখানে কর্ণকে অপমান সহ্য করতে হতো প্রতিদিন। একদিন রাজকুমারদের অস্ত্র প্রদর্শনীর আসরে কর্ণ অর্জুনকে চ্যালেঞ্জ জানান। পুরো সভা স্তব্ধ হয়ে যায়। কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। প্রশ্ন তোলা হয়েছিল তার জন্ম পরিচয় নিয়ে। তাকে বলা হয়েছিল, একজন সুতপুত্র কখনো রাজপুত্রের সমকক্ষ হতে পারে না। সেদিন অপমানের আগুনে জ্বলছিলেন কর্ণ। আর ঠিক তখনই এগিয়ে আসেন দুর্যোধন। তিনি কর্ণকে অঙ্গদেশের রাজা ঘোষণা করেন। সেদিন থেকে কর্ণ দুর্যোধনের প্রতি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকেন। অনেকেই দুর্যোধনকে খলনায়ক হিসেবে দেখেন, কিন্তু কর্ণের জীবনে তিনিই ছিলেন প্রথম ব্যক্তি যিনি তার প্রতিভাকে সম্মান দিয়েছিলেন। এই ঋণ কর্ণ কখনো ভুলতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে কর্ণ হয়ে ওঠেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর। কিন্তু ভাগ্য যেন তার পিছু ছাড়ছিল না। গুরু পরশুরামের কাছে শিক্ষা নেওয়ার জন্য তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন। একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ একটি বিষাক্ত কীট কর্ণের উরুতে কামড়াতে শুরু করে। রক্ত ঝরছিল, অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তবুও কর্ণ নড়লেন না, কারণ তিনি জানতেন নড়লেই গুরুদেবের ঘুম ভেঙে যাবে। পরশুরাম জেগে উঠে বুঝতে পারেন, এত কষ্ট একজন সাধারণ ব্রাহ্মণ সহ্য করতে পারে না। সত্য প্রকাশ পায়। রাগে তিনি কর্ণকে অভিশাপ দেন। যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি তার শিক্ষার কথা ভুলে যাবেন। এই অভিশাপই পরে তার মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এত কিছুর পরও কর্ণ নিজের সবচেয়ে বড় গুণ হারাননি, তার দানশীলতা।
পুরো ভারতবর্ষে তিনি পরিচিত ছিলেন দানবীর কর্ণ নামে। কেউ তার দরজা থেকে খালি হাতে ফিরত না। সোনা, রত্ন, জমি, ধন সম্পদ যা চাইত তাই দান করতেন। এমনকি নিজের প্রাণের চেয়েও মূল্যবান জিনিস দিতেও দ্বিধা করতেন না। একদিন দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে তার কাছে আসেন। তিনি জানতেন কর্ণের কবচ ও কুণ্ডল থাকলে তাকে পরাজিত করা প্রায় অসম্ভব। তাই তিনি সেই কবচ ও কুণ্ডলী দান হিসেবে চান। কর্ণ বুঝেছিলেন, তিনি জানতেন এই ব্রাহ্মণ আসলে ইন্দ্র। তিনি জানতেন এই দান তার মৃত্যুর পথ সহজ করে দেবে। তবুও তিনি না বলেননি। নিজের শরীর থেকে কবচ ও কুণ্ডল কেটে দান করে দিয়েছিলেন। এমন দানের উদাহরণ ইতিহাসে বিরল। অবশেষে শুরু হয় কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব, আর কর্ণ দুই মহাবীর, দুই মহাধনুর্ধর। পুরো পৃথিবী যেন সেই যুদ্ধ দেখার জন্য থমকে দাঁড়ায়। যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেয়। কখনো অর্জুন এগিয়ে যাচ্ছেন, কখনো কর্ণ। কিন্তু হঠাৎ ভাগ্য আবার কর্ণের বিরুদ্ধে দাঁড়ায়। তার রথের চাকা মাটিতে বসে যায়। তিনি নিচে নেমে চাকা তুলতে চেষ্টা করেন। সেই সময় তিনি যুদ্ধবিরতির আবেদন জানান। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দেন অভিমন্যুর কথা, অন্যায়ের কথা, দ্রৌপদীর অপমানের কথা। অর্জুন তীর ছোড়েন, আর সেই তীর বিদীর্ণ করে কর্ণের দেহ। মহাবীর কর্ণ মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু এখানেই শেষ নয়। প্রচলিত কাহিনী অনুসারে কর্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ তার প্রকৃতিগত মহত্ব পরীক্ষা করতে চাইলেন। তিনি একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে কর্ণের কাছে যান। তখনও কর্ণের প্রাণ পুরোপুরি ত্যাগ করেনি। ব্রাহ্মণ বললেন, হে বীর, আমি বহু দূর থেকে এসেছি। তুমি কি আমাকে কিছু দান করতে পারবে? কর্ণ মৃদু হেসে বললেন, আমার কাছে আর কিছু নেই, সব কিছু তো শেষ হয়ে গেছে। কিন্তু ব্রাহ্মণ বললেন, তোমার কাছে এখনো মূল্যবান কিছু আছে। কর্ণ অবাক হলেন। তার শরীরে তখন অসংখ্য ক্ষত, রক্তে ভিজে গেছে মাটি। তার কাছে আর কী বা থাকতে পারে? ব্রাহ্মণ তার সোনার দাঁতের কথা বললেন। কর্ণ বুঝলেন তিনি দান করতে চান, কিন্তু দাঁত তো মুখের ভেতরে, সেটি কিভাবে দেবেন? তখন তিনি একটি পাথর তুলে নিজের সোনার দাঁত ভেঙে ফেললেন। রক্ত ঝরতে লাগল। তবুও তিনি দাঁতটি ব্রাহ্মণকে দিতে চাইলেন। কিন্তু ব্রাহ্মণ বললেন, এটি তো রক্তে ভেজা, আমি এটি নিতে পারি না। তখন কর্ণ আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করলেন। কথিত আছে তার প্রার্থনায় বৃষ্টি নেমে আসে। সেই বৃষ্টিতে দাঁত ধুয়ে পরিষ্কার করেন তিনি, তারপর ব্রাহ্মণের হাতে তুলে দেন। ঠিক তখনই ব্রাহ্মণ নিজের আসল রূপ প্রকাশ করেন। তিনি আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কর্ণের দিকে তাকিয়ে বললেন, হে কর্ণ, তোমার মতো দানবীর এই পৃথিবীতে বিরল। কর্ণ তখন শান্তভাবে হাসলেন। সারা জীবন তিনি অপমান পেয়েছেন, সন্দেহ পেয়েছেন, অবহেলা পেয়েছেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি পেয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের স্বীকৃতি। কথিত আছে সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের চোখও অশ্রু সজল হয়ে উঠেছিল। কারণ তিনি জানতেন কর্ণ ছিলেন ভুল পক্ষের যোদ্ধা, কিন্তু ভুল মানুষ ছিলেন না। তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তিনি সবসময় কর্তব্য আর সত্যের মাঝখানে আটকে গিয়েছিলেন। তিনি জন্মসূত্রে ছিলেন পাণ্ডব, জীবন কাটিয়েছেন কৌরব হিসেবে। তিনি ছিলেন রাজপুত্র, যপুত্র, কিন্তু পরিচিত ছিলেন সুতপুত্র নামে। তিনি ছিলেন মহান বীর, কিন্তু ভাগ্য তাকে কখনো ন্যায্য সুযোগ দেয়নি। এই কারণেই আজও কর্ণের নাম উচ্চারিত হলে
মানুষের মনে এক অদ্ভুত আবেগ জেগে ওঠে। মহাভারতের অসংখ্য চরিত্রের মধ্যে কর্ণ হয়তো একমাত্র মানুষ যার জীবনে বীরত্বের চেয়ে বেশি ছিল ত্যাগ, সম্মানের চেয়ে বেশি ছিল অপমান, আর জয়ের চেয়ে বেশি ছিল বেদনা। তবুও তিনি মাথা নত করেননি। তাই শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও দানবীর কর্ণ আজও অমর।